রামনবমীতে জয় শ্রীরামে গৌতম। শিলিগুড়িতে তৃণমূল প্রার্থীর হাই ভোল্টেজ প্রচারে নজিরবিহীন সৌজন্য রাজনীতি। রামনবমীর আবহে রাজনৈতিক প্রচারে ভিন্ন মাত্রা যোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শুক্রবার সকাল থেকে নিজের বাসভবনে ভগবান রামের পুজো ও রাম ভজন দিয়ে দিনের সূচনা করেন তিনি। এরপর মাল্লাগুড়ি সংকটমোচন হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন এবং সেখানেও জয় শ্রীরাম ধ্বনিতে সরব হতে দেখা যায় তাকে। উৎসবের আবহে ধর্মীয় আচার পালনের পাশাপাশি রাজনৈতিক বার্তা স্পষ্টভাবে তুলে ধরেন তিনি। মন্দির দর্শনের পর শহরের বিভিন্ন এলাকা প্রচারে নামেন গৌতম দেব। হিলকার রোড ধরে বিভিন্ন ক্যাম্প, জল, মিষ্টান্ন বিতরণ কেন্দ্র, এমনকি স্বাস্থ্য শিবিরগুলিতে পৌঁছে যান তিনি। প্রতিটি জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা খোঁজ দেন এবং রামনবমীর শুভেচ্ছা জানান। উৎসবের আবহে জনসংযোগও ছিল আলাদা উষ্ণতা। এদিনের প্রচারে অন্যতম চর্চিত মুহূর্ত ঘটে যখন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে মুখোমুখি হন গৌতম দেব। একটি মঞ্চে বসে থাকা শঙ্কর ঘোষকে দেখে রাস্তা থেকেই দুহাত জোর করে নমস্কার জানান গৌতম। পাল্টা শঙ্কর ঘোষ একইভাবে নমস্কার জানান। রাজনৈতিক ময়দানে এই সৌজন্য বিনিময় অনেকের কাছে ইতিবাচক বার্তা হিসেবে ধরা পড়েছে। দিনভর প্রচারে গৌতম দেবের পোশাক আশা করছিল নজর কাড়া। মাথায় গেরুয়া পাগড়ি, হাতে গেরুয়া পতাকা এবং পরনে হলুদ পাঞ্জাবিতে তাকে ঘিরে তৈরি হয় আলাদা আকর্ষণ। সর্বক্ষণ জয় শ্রীরাম স্লোগান দিতেও দেখা যায় তাকে, যা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৌতম দেব বলেন, দেখতে ভালো লাগে বলেই এই সাজ, একটু ইয়ার্কির ছলেই বলা যায়। আর শঙ্কর ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় প্রসঙ্গে তার মন্তব্য, আজ সকলে রামনবমী, রাম তো সবার মনের মধ্যেই থাকেন। উৎসবের দিনে এমন বার্তায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও সম্প্রীতি সুরই যেন তুলে ধরলেন তিনি। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।